সন্দীপ ভাই নিবা ও এখানে পাই না কিতা ও ভালো আছো দি ও আলহামদুলিল্লাহ ভালো এক্সারসাইজ কর রাই ও সকালে বাড়িতে শরীর যত্ন দরকার জি জি অত সকাল কই জিতে ইকরাম ভাই যাইতাম ভাই কিতাবালি বাড়ি করো হ্যাঁ ইগুলোর এখানে যাইতে বা আর কইও না রে বাবাই কিছু টাকা দিছিলাম আইজ নাতে খাইল করে বিচারাই দেন না 150 টাকা পাঠাইতাম খুব অভাব স্বভাবে 3000 SMS করলেও বিচারাই কোনো উত্তর দেয় না ফোন দিলে তো রিসিভও করে না ইগুর ফান্দ তোমার মতো মানুষ গিয়া মাইলো এটা তো চিন্তার বিষয় ভাই কেনে বাবাই আপনার কথা তো বোঝা যায় কিতা কোনো সমস্যা আছে সমস্যা মানে বিরাট সমস্যা আসমানে জমিনে হ্যাঁ ই কিতা কই হানিফ ভাই জেলা কইরা মোলা খানো হানিফ ভাই রে বা ডং করিও না কিতা হইছে সমস্যা তো খুলিয়া কও আমি দিছি টেকা এখন আপনি কইরা সমস্যা আচ্ছা কতদিন হইছে টেকা দিছেন দিছি তো প্রায় 3 মাস হয়ে গেছে ওখান দেহগা 3 বছরে নি টেকা উদ্ধার করতে পারে আচ্ছা তুই এখন কিতা করা যায় ভাই এখন কিতা করতাম তো নিজে বুঝতাম পারলাম না প্রত্যেক দিন একবার তানে SMS করে ডেইলি একবার 2-3 বার ফোন দিলাম কইলাম না যে আপনারে কোনো উত্তর দিন না ফোনও রিসিভ করেন না এখন আমি কিন্তু ফাইতাম কিনা ফাইতে গেলে এক জরিয়া আছে ও জরিয়া খান একটু আমারে খুইয়া দেও রে বাবা নিজর হার মজানির ফয়সা আজকে 3টা মাস ধরে হে বেটায় খাইয়া বই থাকছে তুমি আমার দেশের ভাই হিসাবে তোমার একটা রাস্তা আমি বাকরি নেই তার যে ছোট ভাই টিকটক করে প্রিন্স না কিতা নাম তুমি অগুর গেছে যাও দেখবা একটা কিছু হইব আর কত টাকা দিছিলে তারি হিসাবও গেলে তো টাকা অত বেশি নাই মাত্র 300 পাউন্ড 300 পাউন্ড আর তুমি কইরা বেশি নাই এ 3 টাকার বেটা নাই 300 পাউন্ড হইলি খাইলি যে তোমার রাস্তা নেই 3 টাকার বেটা নাই মানে ইকান তো বুঝলাম না ভাই বুঝবা সামনে আরো সময় আছে আপনার মাতর মাঝে বাইকটা একটা রহস্য পাইলাম ইকরাম ভাই তো রহস্যর কথা না দুই দিন যাও এমনও বুঝবা আচ্ছা ভাই তারা আপনি এক্সারসাইজ করো কা আমি যাই দেখি গিয়া ও তার হুবু ভাই ওগুলো খাই দেখা হইতো না ভালো দেখা ওকে যাও তা Hey bro, you're right. Yeah, Can you give me a favor? I can help you. Yeah, can you record me? I'm making TikTok video. Oh, okay, thank you. Can you record me, please? Yeah. Yeah. Done? Okay, yeah, done. Thank you, bro. You Bengali? Yeah, man. You? Where you from? আমার বাড়ি তো সিলেট আমার বাড়ি তো সিলেট ভাই সাহেব। তাইলে তো ভাই সাহেব বালা হইলো এই এরিয়াতে আপনার গড় কুনানো ও সামনে ভাই সাহেব। আপনি কোন জায়গাতে হন? আমার গড় ওই আশেপাশেও আছে প্রায় এখান থেকে 3 কিলোমিটার পজিটিভ আর কি কেন কই স্মলি ও আচ্ছা ভাই সাহেব। এবার এটা হই। আর কেউ খানা ভাই একজনের কিছু টেকা পাইতাম আমি জানি ও এরিয়া তাইনোর গড় একটু যাইরাম আর কি তান গেছি কিন্তু তার আগে আপনি আমার একটা কথা বলবেন আপনারে আমার খুব একটা পরিচিত মনে করে আমি যার কাছে টেকা পাইতাম তাইনোর চেহারার একটু ফেস কাটিং আপনার চেহারার মধ্যে লাগে স্ট্রেঞ্জ এটা কি দেখুন ভাই সাহেব আমার লোকে শেয়ার আর মিল জুয়ে ভাই সাহেব আমি হাসেও কইরাম কিন্তু আমি যার কাছে টেকা পাই তাইনোর নাম হইল কিতাবালি আমার কাছে লাগে কিতাবালি ভাই কোনো কিছু লাগুন মনে হয় ইটা কিতা কই ভাই কিতাবালি আমার ভাই তো লাগোই আপন নাই আপনি করো ভাই ও ফাইলাম ঠিক ভাই সাহেব হ্যাঁ এখন তো লাগে আমি একবারে জায়গা মতো আসছি তে আপনার কাছে কইলে কিতা ওই বনি বাট আমারে কিন্তু একজনে কইয়া দিছুন যে তার ছোট ভাই একজন আছে ছোট ভাই গেছে গেলে পরে মানে বিষয়টা উদ্ধার হয়েছে উদ্ধার আমি টিকটক বয় প্রিন্স আপনি আমার কইতে পারেন ভাই সাহেব কিতা এমন জিনিস কুস্তা না ভাই সাহেব মাত্র 300 পাউন্ড আজকে 3 মাস ধরে আপনার ভাই আমার কাছ থেকে টেকা নিয়া ফোনও ধরেন না SMS দিলে SMS এর কোনো উত্তর দেন না আসলে ভাই সাহেব এটা ব্যাপারে আমি তেমন ইনভলভ হইতাম চাই না আর বিচারা তো আমার আপন ভাই নাই বুঝছেন তো হাত নগরও ভাই অত বেশি কমিউনিকেশন নাই হাত নগরও রোগবা আর যেসা তাই হোক না কেন আপনি তো তান বাই স্বীকার করছেন একটু আগে আমারে কইলা তাহলে আপনি আমারে হেল্প করবা আর তান হাত নগরের ভাই হিসাবে তো আপনি আমারে হেল্প করতেও পারেন
তখন আমি কি আমার টেকা কিন্তু আমি খাইতাম না বলছে দেহ আপনারা আমি আগেও কইছি আমি এটা লইয়া মাথা কামাই না আমার ওটা লইয়াও আমি বিজি টিকটক আমার ওটা লইয়াও আমি বিজি সারাদিন বুঝছেন নাকি এটার সময় নাই ভাই যাওয়া ও গুণ হিলাই ভাই আর কথা আর আমি নিজেও তো তোমারে হেল্প করলাম টিকটক দিয়া কিন্তু টিকটকের যে অবস্থা এখন এখান কই দেয় পারো কিতা এমন অবস্থা ভাই সাহেব টিকটকের আর আপনি কি তো আমার ইগনোর করানি ইগনোর নাই ভাই সাহেব আমি যেখান হাসা ওখান হইলাম আপনি টেলিভিশন পত্রিকা যে কোনো চ্যানেল আপনি খুলিয়া দেখুক বা বাংলাদেশও যারা টিকটক করে কিছু কিছু মানুষ এখন গ্রেফতার হইল তারপরে ইন্ডিয়াত টিকটক বন্ধ আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার নাই বাট আপনি আমারে কইসলা যে আমারে সহযোগিতা করবা এখন আপনার ঘরের বাই হইয়া আমারে হালাইয়া দিলে এটা যে দয়া করি আপনার বাসার ঠিকানা খান দিবানি আপনি কি তা আমরা ঘর চিনুই নানি আমরা তো আগর করে থাকি আপনিও আপনার বাইরের মতো টাটা পরে এখন মিথ্যা কথা বই দিলেন আমি 3 দিন গেতু কাই আইছি আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করা ভাই সাহেব লিমিট ক্রস নাই যেখানে হাসা ওখানে আপনারে আমি কইছি আমি আপনারা দেখুকা কইলে একটা হেল্প করার লাগে হেল্প করলাম আপনার বাড়ি গেছে আমি টেকা পাই যে চালাখানুক আপনার লোকে মাতি 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 আমার এটা আপনিও ভাঙ্গি লাইছেন আমিও ভাঙ্গি লাইছি তখন আপনার নৈতিক দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমার সহযোগিতা করতে আপনার গড়ের ঠিকানা আমারে দিতা ইস আপনি বুঝলেন না ভাই সাহেব এবারে তো আমার লোকে থাকে না আচ্ছা তখন আপনি হোক আছে আমার টেকাগুলো আমি কিলাখান পাইতাম সরি ভাই সাহেব আমি কিছু করতে পারতাম না আর আমার পরিচয় দেওয়া যেমন বিপদও বললাম বিপদ না রে বাবা বিপদের কথা আমি কইলাম না আপনার যেহেতু বাই লাগবে না হাত নর করে হোক আর আপন বাই হোক এটা তো উচিত এইটা আমি ভাইতাম আমি ভাই সাহেব এটা দিন বড় হইতাম চাই না তান ব্যাপার ফাইন সময় লাগতো বুঝছেন নাকি দা হইছে আমি এটা তো দিন বড় হইতাম চাই না মানে ই তো দেখা যায় আমি একটা মহা বিপদও করলাম আপনার বিপদ লই আপনার তাহকা হইছে আপনার মাথায় মুসিবতও বললাম লাগে মুসিবত আমি যদি আমার নাম যদি ইকরাম উদ্দিন ইয়া থাকে তাহলে মুসিবত খারাপ হয় আমি তোমরা দুইটারে দেখাই দিই দেখার কথা নাই আলম আমার নাম কিতাব আলী আমার একটা নাম দাম আছে ভাই সাহেব আপনার নাম দাম আছে জায়গাত এর লাগি তো আপনার লগে এই আমার সুখ দুঃখ শেয়ার করে শেয়ার খরচ গতিকে তো আমি বালা একটা বুদ্ধি তোমার দিলাম আপনি কইরা এই বুদ্ধি বালা কিন্তু আমার কাছে বালা মনে হল না কারণ হইল গিয়ে আমার পেনশনের টাকা দি আর কয়দিন চলবো চলতে হইব না ভাই একলা খান পরে ভাইয়া ব্যবস্থা করিয়া দিব নে ভাই আছি না নিবা আমি এলাম কিতাব আলী ভাই একটা নাম দাম আছে না নে কসাই ভাই সাহেব আপনার নাম দাম আছে এখানে আমি না করলাম না কিন্তু আমার কাছে লাগে আপনি আমার দুর্বলতার একটু সুযোগ নিবেন সুযোগ নাই রেবা আজ খান মানুষের বালা বুদ্ধি দিলে মানুষ আইলে বাদ পাবে ভাই সাহেব যেখান বাদ বাদও আর যেখান বালা বালাও আজকাল মানুষ সচেতন মানুষের সবটাও বুঝে ভাই সাহেব তুমি তো আলম বুঝলাই না ও কিতাব আলী কত মানুষের হেল্প করছি ভাই সাহেব আপনি আপনার হেল্প করতে থাকুক আমি আইসলাম আপনার কাছে একটা যুক্তির লাগে খামল লাগে কিন্তু আপনি আমার যুক্তি দিরা যে আমি আমার মার পেনশনের টাকা দিই চলতাম ওই ভাই সাহেব ফাইল ইজি আমি বুঝ আলম আলম শুনো আমার কথা তো শুনো রে ভাই না ভাই সাহেব থাকুক আমার কথা ইকরাম ভাই দেখি কই গেছলা আর কইও না রে বাবা গেছলাম একটু ঘর গেছে তুমি কই গেছলাই ভেরি ইন্টারেস্টিং ভাই আমিও একটু ঘর তার থেকে মাত্র উঠি আইলাম কার কথা কই রে বাবাই আপনি কার কথা কইরা ভাই সাহেব ওকা নাকি আমার বুকা আমি কইরাম ভাই কিতাব আলীর কথা ইয়ে ই কিতা কই আমিও তো কিতাব আলীর কথা কইরাম হেনে বাবাই তোমার লগে আবার কিতা করলো আপনি কৌকা আগে আপনার লগে কিতা করলো আমার লগে তো ভাই বোধটা করছে 300টা পাউন্ড নিছিল আজকে 3 মাস কোনো ধরনের কোনো রেসপন্স নাই একটার মাঝে দিত কি দিত না এও কোনো ইয়ে নাই গরো যাই গড় তাকে আমার গরো আই ফোন দেয় ফোন রিসিভ করে না SMS দেয় উত্তরও দেয় না খুব খারাপ বিষয় ইকরাম ভাই আমার লগে তার চেয়ে আরো ভয়াবহ বিষয় হয়েছে ই কিতা হবা বাই হিসাবে তো আমি শুনতাম পারি না বিষয়টা একটু হো বাইরে আমি গেছিলাম বেটার কাছে বেটাই এন হ্যান্ডে হেল্প করে আমার দুই একটা থেকে খাম নাই বেটার কাছে গেলাম বেটাই আমার যুক্তি দিয়ে আরো আমার মার পেনশনের টাকা দিয়ে চলতাম বলে ই যেমন নাকি নিঃশক্তির কুযুক্তি হয়ে গেছে ও দেখো সাই এটা হইল নি হেমদি মাঞ্চর গেছ তাকে আইরিন করিয়া চলে আর মাঞ্চর গেছে এলাকান যুক্তি দেয় এটা আসলে আমরা উচিত নাই এই ধরনের মানুষের লোকের চলাফেরা করা আপনি ঠিক কইছেন ইকরাম ভাই কিন্তু মানুষের লোকে না চললে আপনি বুঝবা কিলা মানুষ কোনলা না মানুষ মানুষের লোকের চললেও একজন আরেকজন সম্পর্কে জানে
বাট আমি এমন একটা সমস্যার মাঝে পড়ছি আমারে বিচারা ফেসবুক পর্যন্ত ব্লক মাইরা তুই রাখছে আমারে আরো 2-3 জনেও কইছে তারারে ওলা ফেসবুকও ব্লক মারিয়া রাখি দিছে ফেসবুকও ব্লক মাইরা রাখলে যে সব কিছুর সমাধান হয়ে যাবো এরকম তো কোনো কিছু না বিচারা তো আসলে বিষয়টা বুঝেন না চিন্তা করবা না বেটা এমনিও বুঝবো একদিন হাতে নাতে বেটারে ধরে নিলে হাতে নাতে ধরতে হইলে তোমার সহযোগিতা লাগবে রে বাবা একটু তাইরে একটু আপন জানিয়ে সহযোগিতা করো কোনো অসুবিধা নাই ভাই সাহেব আমার পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমি করি কিন্তু একটা জিনিস বুঝি না যেও বেটার কাছে যায় সহযোগিতার লাগে টাকা পয়সা যেসে তার লাগে হয়ে যায় ও মানুষের লোকে বেটা যেমন এক জিদ মিটাই আর এন কথা হেন্ডে কইব এন কথা এন্ডে কইব কথা করিয়া বেটা কিতা যে মনে আনন্দ পায় আমি কিচ্ছু বুঝছি ও কইলাই ভাই আসল একটা কথা আমিও জানি না আমার লোকে বেটার কোন ধরনের জিদ মিটানি আছে 300টা পাউন্ড কতভাবে সুন্দরভাবে হইয়া আতফাও দরিয়া বেটা আমার কাছ থেকে নিল আজ 3টা মাস ধরে আমার যা লেজারতি দেওয়া কিতা হইতাম ভাই কিতা করবা ভাই সাহেব তোরা হাঙ্গা ছড়িলে জানো তো দুষ্ট লোকের মিষ্টির কথা কতদিন যখন ধৈর্য ধরছো দেখি লোক তোরা দিও করিয়া এখন উদ্ধার করা যায় ওই আমি তারা হাত নগরের বাইরে ঘুরে খাইছিলাম বুঝছেন নি কোনটা হয়েছে আচ্ছা তখন তার কাছেও কইলাম হেও দেখি তেমন একটা রেসপন্স করলো না কি কিতা কইন ভাই সাহেব তার তো হাত নগরের ভাই নাই ও তো তার আফন ভাই না নিলাই কিতা কইন আফুন ভাই জিও ইয়া আমাকে তো কত বড় চালাকি দেখছো বিয়েটা তো দেখা যায় মানে টাউডের মতো লাগে ওই দুটাও এটা তো 100 টাকা গাতা নানি বুঝতা নানি হাসালি জি জি আচ্ছা ভাই তার আমি যোগাযোগ করব মনে ফোন দিবনে দেখি আমি কোনো ব্যবস্থা না করতে আচ্ছা আমার পক্ষ থেকে ভাই সাহেব সব ধরনের সহযোগিতা হেল্প করো ভাই ওকে কোনো অসুবিধা নেই ভালো থাকবা আসসালামু আলাইকুম এই 24 আওয়ার টিকটক লে থাকবে নি টিকটকের কোনো খবর জানাস তুই আরে বাপ রে বাপ পাঞ্জাবি আর টুপি পিন্দে পুরা মুসল্লি হয়ে গেছো তোমার ঋণর দায় আস্তে রাস্তাঘাটে আটা যায় না আর আমার কিছু করলেও তোমার আইয়া চলে আমি টিকবক বানাই না রেসিপি বানাই তোমার আইলো গেলো আমি কিতাবালি আমার একটা নাম দাম আছে আমার ঋণের কথা তোকে সবই দুইটা লাগি আমি কিতা কইতাম তোমার ঋণর কথা আমার কয় কিতা লাগে মানুষের কাছ থেকে মিশা মাতি আমি ছুটিয়া আবার লাগে তোরে আমি কিতা চিনি না তুই মিশা মাইতা কি আমারে বাসাই আইবে না নি শুনো ভাই সাহেব বয়স তো বহুত হয়ে গেছে কোনদিন মরবাই বাসবাই তা কইতে কইতে আর বাইরে মানুষের ঋণ তিন মারিয়া বুঝছো যত আগে ঝামেলা শেষ করো এরে হুন অত ফাঁকনামি করিস না আমার ঋণে জানে আর আমি জানি তোমার ঋণে আর তুমি যদি জানো আমার বিনোদন আর তুমি নাক গলায় না করে দিলাম আমার খাইরে আমার ফিনরে আর আমি একটা শাসন করলে আমার মুখের উপরে কথা কস ওই হাসা মাতিলিছি তো আর হাসা মাতলে মুখের উপরে হয়ে যায় রাইনি উবা তোরে আমি হাসামা দিকেই না ওকে যে বেশ দর্শক কুন্দার দা যাইতো যাও গিরি বাবাই যাও গে দেখো দিন দিন হে খিজাত দিয়া দই আমার Uddin আর কি আমার কাছে কিছু দেখা হয়তো তো কিছু পাচ্ছিস না বুঝলেন আমার তো বাসায় জানিস ওকে ও ভাই তো বাবা সাই ভাই আমরা ডাক্তার জুয়ে ভাই সাহেব আমি আপনার লেট আছি এমনি তো একটু চিনি লাগে আমার কাছে ভাই তাই তো নয়া একদিন রেস্তা কি তাহলে চিন্তা না নয়া ঠিক আছে বুঝছি ভাই সাহেব তান কেতা মাত্রা উত্তা পারেন জানি ভাই সাহেব তাই তো বুবা মাত্রাও পারেন না খানেও নেই না বুঝলাম ভাই সাহেব আপনার কথা তান বুবা খানেও বলুন না কিন্তু চৌক বুঝা রাখছুন মাস্ক দিয়া তান কেতা খানা নি খানা নাই ভাই সাহেব তো তোমাদের নাক পিলা বার হয়েছে আচ্ছা ভাই সাহেব তে আপনারা রে মাথায় সময় নষ্ট করলাম ভালো থাকবা থ্যাংক ইউ কিতাও তো জরুরি বন্ধু জরুরি হইল লাগি তোরে তলব করলাম কিতা দরকার বন্ধু কইলাম গরো যাইতে গরো গেলে না কিতা এমন জরুরি গড় গেলে তো বিশাল সমস্যা বন্ধু এর লাগি তোরে বাড়ি আনাইলাম কিতাব এমন সমস্যা আচ্ছা খবর এবার আমার সময় কম যাইতাম গীত টিকটক ভিডিও বানাইতাম তুই আসস বেটা তোর টিকটক লইয়া আর তোর ভাই এই ভাই দিয়ে আমার কত বড় কাম করলো তুই তো জানোস না হ্যাঁ তোর কাছ থেকে পয়সা নিছই নি না বেটা আমার কাছ থেকে পয়সা নিছই না আমি গেছিলাম টান গেছে আমার দিকে একটা এই খাপ নাই তাই না আমার আর কুযুক্তি দেখবে ওই না আমার মারবে তোর পয়সা দিয়ে চলতাম ওখান কইয়া বিদায় করছই না মারে বাদে আমার মারে ফোন করে দিয়া হয় কে কাম কাজ করে না কিতার লাগে খালি দেখি চোখ করতে চাইরো ভাই দিন কিতা কইতাম বন্ধু ইয়ে বেটার জ্বালায় বুঝছস নি কোনদিন টিকটকের ভিতরে আমায় বইরিম সেলিব্রিটি হইতে আমার পারি না ওই গেলে আমায় বইরিলাম মনে টিকটক উঠো কিতা সার কাম কাজও মন দে আর টিকটক যেটা করবে এটা সব টিমির কিভাবে মারিবে তুইও তো সুন্দর একটা হুয়া স্মার্ট হুয়া অন্য কিছু দেখতে বালা কিছু কর বেটা অন্য বালা কিছু করিয়া তো সেলিব্রিটি হওয়া যায় আমি ভাবছি আরো বড় কোনটা বেটা আচ্ছা আরে আমার একটা ভিডিও করিয়ে দে বুঝছস নাকি তার আমি একটা টিকটক করিলাই ও রে বাবা টিকটক করবে আমার তোর যাইতো
কিতাবা টিকটক বয় আমি যাও ওয়ালাইকুম আসসালাম বলা শুনি ওই ভালো আছি আলম ভাই ভালো আছেন আসি কেন ভাই আপনি আজকে ভিডিও কররা ও তারপরে তার ভিডিও দিলে না বুঝছেন লাগে না তুমি দেখি আচ্ছা এদিন তুমি আমার লগে এত বড় একটা মিথ্যা কথা কেমনি রে ভাই কইতে পারলাই ভাই কিতা এমন মিছা মাতলাম আপনার লোকে কিতাব মিছা মাত মাতিছো একটা সাক্ষী তো আলম ভাই আছো তানরে আজকে সরাসরি ফাইলিছি কিতাবে আমি মিছা মাতলাম তুই বলে তানরে কইছস কিতাবালি ভাই তোর হাতনগরের ভাই ওই আমি তার কাছে মিছা কথা কইছি সবটার একটা কারণ আছে ভাই মিছা মাতার উচ্চের নিকে তার কাছে এমন কোনো জিনিস ভাই যে আমার কাছে ভাই আপন ভাই হিসাবে মিথ্যা কথা কইছিল কইছাই আপনি তো জানেন না ভাই লাস্ট 3 মাস থেকে আমরা কোন সিচুয়েশনে আছি আমরা সারা ফ্যামিলি কত ট্রাবল করে কিতাবা ভাই এমন ট্রাবল কররায় যে আমি গরিবর 300টা পাউন্ড লইয়া আমি 3 মাস ধরে এমনি রনে রনে বনে বনে ঘুরিরাম তোমার বাইরে তুকাইয়া বিপদ কিতা হইতাম ভাই সাহেব আচ্ছা ভাই আপনারা মাতোকা আমি আমার দিলাম যে আমার তোরা কাম আছে আর আচ্ছা দেখোই মনে ভাই ঠিক আছে বন্ধু দরকার হইলে ভিডিও করিও আচ্ছা দেখো রে ভাই আমি আসলে আমার মনটা শান্তি করি বাইরে আমি তোমার কাছে খুব দুঃখিত আমার মা ধরে ভাই আমি খুব বিপদের মাঝে আসলাম তুমি আইসো কষ্ট করে তোমার পয়সাটা তুমি লইয়া যাও কিতাবালি ভাই আইসি যে জায়গা তো টেকা লইয়াও যাইব কিন্তু তুমি কোন সিচুয়েশন আসলাই তোমার সমস্যাটা কি আমার এতদিন বড় ফোন ধরলাই না SMS এর উত্তর দিলাই না আমার একটা কুলিয়া হোক টেকা তো ইনশাল্লাহ যে জায়গা ততদিন পরে দেখা হয়ে গেছে কি লইয়াও যাইব কিতা হইতাম রে ভাই 3 মাস আগে তোমার বাবির হার্ট অ্যাটাকে মারা গেছে ও তার লাগি রে ভাই তোমার ফোন আর তোমার SMS উত্তর দিতে পারছি না রে ভাই বড় অসহায় দিন গেছে রে ভাই আমার ভাই আমি যদি জানতাম না নি এমন একটা সিচুয়েশনের মাঝে আপনি আসুন বিশ্বাস করুকা আপনি তো আমার ভালো রকম চিনেন আমি কোনো সময়ও আপনারে আমি টেকার লাগে খুঁজলাম না নে আর বা 2-4 জন মানুষের গেছে যে আমি কইছি আপনারে না পাইয়া কিন্তু আমি কইছি রে ভাই তো ঠিক আছে তুমি ভাবছো টাকা দিয়া বিপদ পড়ে গেছো বিপদও পাইছে আমি একটা মনে করুন যে কোনো জনও ভাববো কেউ যদি এরকম টেকা নিয়া ফোন ধরে না SMS এর উত্তর দেয় না বা যোগাযোগ বিচ্ছিন্ন করিলায় এরকম একটা হলেও পাবো কিন্তু আপনার কাছে আমি জানতাম সেরকম বাবির সমস্যাটা কিতা হয়েছিল খালি হার্ট অ্যাটাক না আর কিছু ডাক্তারে কইছে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বাদে শুনছি করোনা ভাইরাসও ধরা পড়ছে যাই হোক ভাই সাহেব কোনো চিন্তা করবা না কারণ এই দুনিয়ায় সকলেও একদিন মরা লাগবো সকলেও একদিন যাওয়া লাগবো এই সিচুয়েশনের উপরে হয়তো আমারও আমি যদি খালি কোনো রকম একটু আগে হইয়া গেছি আমি জানতাম তাহলে আপনারে আমি এইভাবে খুঁজলাম না নে বা ইয়ে করলাম না নে তুমি একটা জিনিস পাইছাম আমার শিক্ষা হয়েছে এবং আমি বুঝতাম পারছি যে সিচুয়েশনও মানুষ পড়লে কিরকম হয় যেমন আপনার বেলায় আপনি বুঝছেন আমার বেলায় কিন্তু আমি বুঝছি ঠিক কইছো রে ভাই আমরা সমাজও অনেক মানুষ অনেক ধরনের পরিস্থিতির শিকার হয় জি তো বুঝতাম পারছি ভাই সাহেব বুঝতাম পারছি আচ্ছা ভাই সাহেব আপনার এখন আর কোনো না সমস্যা আমার কোনো সমস্যা নাই রে ভাই আছে তো টাকা আছে রে ভাই তোমার পয়সা তুমি আচ্ছা ভাই সাহেব ঠিক আছে মনের মাঝে কোনো কষ্ট নিবা না বুঝছো নাকি তা কইছি কোনো দুঃখ কষ্ট নিবা না আর চিন্তা করবা না একদিন মনে করো সকলেরও যাওয়া লাগবো আল্লাহ বাবিরে বেশ নসিব করতার আপনি পালা তখন জানো বুঝছো নি ওকে আসসালামু আলাইকুম টেকা ফাইলিছ নি হয় টেকা পাইলিছি কিন্তু তুমি যে ডর তুলাইছিলাই আমার কিতাবা তোমার এমন আমি ডর তুলাইলাম আমি তো তোমারে পালা কথা কইলাম জি না আমারে তুমি বালা কথা কইছো না আমারে আরক বেটার বিরুদ্ধে বেটার সিচুয়েশন না জান না বেটার অবস্থান না জান না তুমি আমারে কুযুক্তি দিছিলাই আচ্ছা রে বা ইতা বাদ দো বেটার এমন কিতা সিচুয়েশন আছে ওবা তাইনোর বউ তো 3 মাস আগে মারা গেছে ইন্নাইলাই রাজিউন ই কিতা কবা জিও হানিফ ভাই আসলে আমরা না জান্না না বুঝা না খবর লইয়া কিছু কিছু জিনিস লইয়া আমরা খুবই সমালোচনা করি বা যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো একজন পার্সনের বিরুদ্ধে আমরা কঠিনভাবে সমালোচনা করি এটা হোক বাস্তবে হোক অনলাইনে বা ফেসবুকে
বা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত এবং জানা দরকার যে একজন মানুষ কোন পরিস্থিতির উপরে আছে। আসলে আমারও তো ভুল হয়ে গেছে, তার উপরে না জানিয়ে এই কথাটা খোয়া। ও কইলা সুন্দর একটা কথা, আপনি যে এখন খুব ভুল স্বীকার করছেন। আজকাল আমরা অধিকাংশ মানুষের ভুল স্বীকার করতাম চাই না। প্রত্যেকটা কাজের মাঝে যদি কোনো ধরনের কোনো বেঙ্গা লাগে বা কোনো বেশ সময় আপনি যদি সামান্যতম বুঝিলেন, বুঝার পরেও যদি একজন মানুষের হন যে আমার ভুল হয়ে গেছে, দেখবেন প্রত্যেকটা কাজের মাঝে সম্পূর্ণ সমাধান হয়ে যায়। সমাধান হয়ে যায় ঠিক, কেউ কেউ আছে আবার জীবনেও সমাধান করতে চায় না। যারা সমাধান করতে চায় না তারার জীবনেও কোনো কিছু সমাধান হয় বললা আজ পর্যন্ত আমার জানা নাই। আপনি ঠিক কইছেন ভাই, আমরা সকলেরও বুঝিয়া চলা দরকার। একদম একে অন্যের প্রতি প্রেম বাড়াই তুইব, ভালোবাসা বাড়াই তুইব। এটা হচ্ছে দুদিনের দুনিয়া। কোনদিন আপনি যাইবা কি, কোনদিন আমিও যাইব কি, যাইমো যখন আর আইতাম না।